কালকে অনেকটা মটরশুঁটি বাজার থেকে নিয়ে এসেছি, ইচ্ছা করে নিয়ে এসেছি যাতে বেশ কিছুটা ফ্রোজেন করে রাখতে পারি। কড়াইতে গরম জল বসিয়ে তার উপরে ফুটো ফুটো ডিশটা দিয়ে ওর মধ্যে মটরশুঁটিগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নিয়েছি। এরপরে আর কিছুই নয়, দেখুন মটরশুঁটিগুলো কেমন কুচকে কুচকে গেছে। এরপরে আমি কি করেছি, টেবিলের ওপর একটা খবরের কাগজ পেতে তার মধ্যে মটরশুঁটিগুলো কিছুক্ষণ শুকোতে দিয়েছি। আমি একদিন এরকমভাবে রেখে তার পরের দিনকে রোদ খাইয়ে পুরো শুকনো করে নেবো। এটা কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকবে। যেহেতু বেশি মটরশুঁটি এসছে তাই একটা রেসিপি না করলেই নয়। একটা আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন আর একটু জিরে শুকনো লঙ্কা গুঁড়ো করে ভাজা মশলাটা নিয়েছি, দিয়েছি লঙ্কা গুঁড়ো, এবার দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আলুটাকে ভালো করে মেখে নেব। আজকে করব মটরশুঁটির চপ। এর মধ্যে ভাপানো মটরশুঁটি 1 বাটি দিয়েছি। মটরশুঁটির পরিমাণ বেশি, আলুর পরিমাণ কম থাকবে এই চপে। যেহেতু মটরশুঁটির চপ তাই মটরশুঁটিগুলোকে কিন্তু ভাঙা চলবে না, হালকা হাতে মেখে এরকম বল করে করে নিতে হবে, যাতে মটরশুঁটি বেশ আলুর গায়ে বল বল মতন লেগে থাকে। এইভাবে সব চপগুলো গড়ে নেব, ঠিক মনে হচ্ছে জেমসের চপ বানিয়েছি। এরপরে একটা বাটিতে বেশ কিছুটা বেসন নিয়ে নেব, তার মধ্যে দেবো পরিমাণ মতো নুন আর দেবো কিছুটা জোয়ান। জোয়ান দিয়ে এরকম চপ তৈরি করলে তার টেস্ট কিন্তু বেশ ভালো হয় আর হজমেও সাহায্য করে। অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। এই বেসনের মধ্যে কিন্তু আমি আর কাঁচা লঙ্কা দিচ্ছি না, অল্প একটু বেকিং পাউডার দিয়েছি, একটু জল দিয়ে সেটাকে অ্যাক্টিভ করে নিলাম যাতে বেশ চপগুলো মুচমুচে হয়। এরপরে আর কিছুই নয়, চপগুলো বেসনের গোলায় ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে এপিটোপিট করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মটরশুঁটির চপ। দুর্দান্ত স্বাদের মটরশুঁটির চপ। এরকম চপ কিন্তু বাড়িতেই বানাতে হবে, কোনো দোকানে পাওয়া যায় বলে আমার মনে হয় না। আর মটরশুঁটি কিন্তু ভাঙবেন না, গোটা গোটা মটরশুঁটি দিয়ে এরকম চপ বানিয়ে দেখুন, দুর্দান্ত খেতে লাগবে। আর আমি যেভাবে মটরশুঁটি ফ্রোজেন করলাম এইভাবে কিন্তু আপনারা মটরশুঁটি ফ্রোজেন করতে পারেন, সারা বছর কিন্তু মটরশুঁটি খেতে পারবেন। আমার চপ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল। আপনারা কেউ চাইলে এইরকমভাবে মটরশুঁটির চপ একবার বানিয়ে দেখতে পারেন। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কি সুন্দর দেখতে লাগছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। দেখুন তো চপটা কি সুন্দর দেখতে লাগছে ভেতর থেকে। ভালো লাগলে লাইক করবেন। আজকের মতন টাটা।